একটি মাত্র ডিম দিয়ে আজকে আমি 10 থেকে 12টা প্যানকেক বানিয়ে ফেলেছি। তো চলেন শুরু করি। আজকে একটা ডিম দিয়ে এতগুলো প্যানকেক কিভাবে বানালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি প্যানকেক বানাবো, এজন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আর একটা ডিমের সাথে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমরা কিন্তু সবকিছুর সাথে একটু মিষ্টিটা খেতে একটু পছন্দ করি দেখে আমি 1 কাপ চিনি দিয়েছি। তারপর চিনিটার সাথে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এটা একটু সময়ের ব্যাপার, এটা কিন্তু অনেক টাইম নিয়ে ফেটিয়ে নিতে হয়। তারপর 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটাকে ভালো মতো ডিম চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর হাত দিয়ে ফেটাইলে কিন্তু অনেক বেশি টাইম লাগে। তারপর এখানে আমি একটা চালনা নিয়ে নিয়েছি। চালনার মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো আমি এখানে দিয়েছি কোকো পাউডার। আর 1 চামচের মতো দিয়ে দিলাম বেকিং সোডা বা বেকিং পাউডার, সেটা দিয়ে এখন ভালো মতো সবগুলো উপকরণকে, শুকনো উপকরণগুলোকে চেলে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। বাসায় যেহেতু গুঁড়ো দুধ ছিল না, তাই আমি গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করে নিই। আমি লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছিলাম, আর অল্প অল্প করে দিয়ে আমি ভালো মতো এটাকে মিশিয়ে নিয়েছি। এই মিশানোতে মিশাইতে যে সময়টা লাগে, সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিতে যে সময়টা লাগে, নয়তো কিন্তু প্যানকেক বানানো খুবই ইজি। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, খাবার তেলটা দিয়ে ভালো মতো সেটাকেও মিশিয়ে নিলাম। এটাকে মিশিয়ে রাখার পরে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। আর প্যানে আমি টিস্যুতে হালকা একটু তেল নিয়ে নিয়েছি। আর প্যানে আমি ভালো মতো তেলটাকে একটু ব্রাশ করে নিলাম। তারপর এরকম একটা গোল চামচের সাহায্যে আমি 1 চামচ করে দিয়ে প্যানকেকগুলো বানিয়ে নিব। আর প্যানকেক কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এক কথায় আর কি, বিকেলের নাস্তা বলেন বা সকালের নাস্তার যে কোনো সময় কিন্তু প্যানকেক খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে হালকা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো রাখবেন, একদম অল্প আঁচে কিন্তু এটা করতে হয়। আর আমি প্রত্যেকটার পরপর এভাবে তেল ব্রাশ করে নিচ্ছিলাম, আর একটা করে প্যানকেক দিয়ে দিচ্ছিলাম এভাবে। আর এই সময় চুলার আঁচটা একদম লো রেখে প্যানকেকগুলোকে বানাতে হয়। তো আমার বুদ্ধি আবার বেশি, তো আমি এখানে আবার প্যানকেকের সাথে একটু চকলেট হলে ভালো লাগে খেতে। অনেকে আবার হানি দিয়েও খায়, হানি দিয়েও খেতে ভালো লাগে। তো আমি এখানে ক্যাডবেরি নিয়ে নিয়েছি। আর ক্যাডবেরির মধ্যে অল্প একটু পানি দিয়ে সেটাকে এক পাশে আমি প্যানকেক করছি, আর অপর পাশে একটা বাটিতে করে দিয়ে দিয়েছি, একটা স্টিলের বাটিতে করে দিয়ে দিয়েছি। আর সেটা অপর পাশে আমি চকলেট গুলিয়ে নিলাম, কারণ চকলেট ছাড়া আমার খেতে ভালো লাগে না। দেখেন আমার প্যানকেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা ডিম দিয়ে কিন্তু আপনি 12টা মতো প্যানকেক বানিয়ে ফেলেছি। আর এখানে আমি এখন প্যানকেকগুলো আপনাদেরকে দেখালাম যে কতটা বেশি সুন্দর হয়েছে। তারপর এখন আমি যেভাবে খাই আর কি প্যানকেক, সেটা এখন শেয়ার করছি। আমি একটা করে প্যানকেক নেই, তারপর চকলেটটা যেটা চকলেট মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ওপরে আরেকটা করে প্যানকেক দিয়ে দেই। এভাবে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। আমার ছেলেও কিন্তু এই প্যানকেকটা খেতে অনেক বেশি পছন্দ করে। এক কথা আমাদের বাসায় সবাই কিন্তু এই প্যানকেকটা খেতে অনেক বেশি পছন্দ করে। আপনারা যারা কখনো খান নাই, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।